হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদের কাছে একটা নিরেট সত্য কথা প্রকাশ করছি। সুপ্রিম কোর্টে যে স্টেটাস রিপোর্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জমা করেছে, তারা সেখানে পরিষ্কার করে বলছে যে এই যে বাজেটটা, অর্থাৎ তারা যে একটা অর্থের বাজেট দিয়েছে, এই পরিমাণ ডিএর বোঝা, তার মধ্যে নাকি গ্র্যান্টিনেড এমপ্লয়িরা কোনোভাবে যুক্ত নয়, কিন্তু স্টেট গভর্নমেন্ট তার নিজস্ব ভলিউশনে, নিজস্ব ইচ্ছায় তাদেরকে দেবে। বেশ, কিন্তু আমি অন ক্যামেরা বলছি, আমি শ্রী সুজিত কুমার ভৌমিক, আমি অন ক্যামেরা বলছি যে এই সুপ্রিম কোর্টের জাজমেন্টের সঙ্গে গ্র্যান্টিনেড ইনসেপারেবল, একেবারে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, একেবারে মানে কী বলবো, কনজয়েন্ট। আমি তার তথ্য দিয়ে বলছি। এই ভিডিওটাকে সেভ করে রাখুন এবং প্রয়োজন পড়লে এটাকে যতটা পারেন শেয়ার করুন। আমি একেবারে শুরু করি 2016 সাল থেকে। মনে রাখতে হবে, এই যে ডিএ মামলাটি চলছে সুপ্রিম কোর্টে, এটা কিন্তু শুরু হয় 2016 সাল থেকে। এটা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ প্রথম মামলা করে। তো 2016 যখন মামলাটা প্রথম স্যাটে উঠে, স্যাটে পিটিশান দেওয়া হয়, সেই স্যাটের পিটিশানে প্রথম 2009 সালে রোপাকে কোট করা হয়। অর্থাৎ 2009 সালে রোপার যে 25 নম্বর পাতা, যেটা ফিনান্স ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চ থেকে প্রকাশিত হয়েছে, সেই 2009 সালে রোপার 25 নম্বর পাতা, যার মেমো নাম্বার 1691F, একটা 23শে ফেব্রুয়ারি 2009, এখানে একটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট করা হয়। এখানে তার 1B কি বলা আছে, এখানে মানে এই 2009 সালে রোপার 25 নম্বর পাতায় আপনারা মিলিয়ে নিতে পারেন যে আমি কোনো গাঁজাখড়ি কথা বলছি না। সেখানে পরিষ্কার করে বলা আছে যে কাদের উপর এটা বর্তাবে না, টিচিং, নন টিচিং, এডেড, তারপরে এডুকেশনাল, লাইব্রেরি, পলিটেকনিক, মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যাল কর্পোরেশন, পঞ্চায়েত, এটসেট্রা এটসেট্রা, সমস্ত সেক্টরের ক্ষেত্রেই গ্যারান্টিনেড যাদেরকে আমরা বলছি, এরাও কিন্তু 2009 সালে রোপার মধ্যে কাভার্ড। এবং মনে রাখতে হবে, এটা কিন্তু 2009 সালে রোপার নিয়েই মামলা চলছে। তা যদি 2009 সালে রোপার নিয়ে মামলা চলে, তাহলে এটার সঙ্গে সবাই যুক্ত হতে বাধ্য, কোনো হাফ হয়ে হাফ হতে পারে না। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা বেরিয়েছে 5ই ফেব্রুয়ারি 2026, সেখানে তার 16 নম্বর পাতায় লেখা আছে, তার 16 নম্বর পাতার 14 নম্বর অনুচ্ছেদে লেখা আছে যে যদি এইটা নিয়ে কোনো বিপরীত কোনো আইন হয়, কিংবা এটাকে যদি চ্যালেঞ্জ করা না হয়, এটাকে যদি কোনো পিটিশন দাখিল করা না হয়, তাহলে এই আইনটাই সব ক্ষেত্রে বলবৎ হবে। এবং আমরা জানি 2009 সালে রোপাকে চ্যালেঞ্জ করা হয়নি, হাইকোর্টে মামলা হয়নি, তার মানে 2009 সালের রোপাটাই কায়েমি। এবং এখানে যে যে কথাগুলো লেখা আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ নির্ণায়ক। এবার 3 নম্বর পয়েন্টে আসি। ওই সুপ্রিম কোর্টের জাজমেন্টের, যেটা 5ই ফেব্রুয়ারি 2026, তার 17 নম্বর পাতায় 2009 সালের রোপাতে যা যা লেখা আছে, 5ই ফেব্রুয়ারি 2026 সুপ্রিম কোর্টের জাজমেন্টের 17 নম্বর পাতায় ওই একই কথাগুলো লেখা আছে যে কাদের ক্ষেত্রে এই ডিএটা বর্তাবে। এবার 4 নম্বরে আসি। 4 নম্বর হচ্ছে এফিডেভিট। আমি জানি যে প্রথম মামলাটি করে সংগ্রাম যৌথ, মাফ করবেন, প্রথম মামলাটি করে 2016 সালে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। তারপর একে একে যুক্ত হয় ইউনিটি ফোরাম, তারপরে যুক্ত হয় কর্মচারী পরিষদ, এবং শেষে ইমপ্লিডমেন্ট নোটিশ দিয়ে সংগ্রাম যৌথ মঞ্চ যুক্ত না হলেও আদালত বান্ধব হিসেবে যুক্ত হয়। কীরকম না, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে উই উইল নট অ্যালাউ এনি ইন্টারভেনশন অ্যাপ্লিকেশন, বাট দে মে বি অ্যালাউড টু আর্গু অ্যান্ড অ্যাসিস্ট দি কোর্ট। অর্থাৎ আমরা আর কোনো ইন্টারভেনশন অ্যাপ্লিকেশন নেব না, কাউকে নতুন করে পার্টি যোগ করবো না, কিন্তু কেউ যদি কোর্টের বান্ধব হয়ে, কেউ যদি আদালতের বান্ধব হয়ে কোনো কিছু বলতে চায়, তাকে আমরা অ্যালাউ করছি।
তো সেই হিসাবে এফিডেভিট দাখিল, সেই অধিকার নিয়ে এফিডেভিট দাখিল করেছেন ভাস্কর ঘোষ মহোদয়, যিনি কনভেনার সংগ্রামী যৌথ মঞ্চের, এবং তিনি কিন্তু একজন গ্র্যান্টিনেড এমপ্লয়ি। তিনি যেহেতু প্রাইমারি স্কুলের শিক্ষক, গ্র্যান্টিনেড এমপ্লয়ি, তো তার মানে গ্র্যান্টিনেড এমপ্লয়ির এফিডেভিট ইতিমধ্যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে জমা হয়ে গেছে এই ডি মামলার সঙ্গে। তার মানে অলরেডি গ্র্যান্টিনেডের সঙ্গে যুক্ত হয়ে গেল। এবং আইনজীবী গোপাল সুব্রমণিয়াম বারবার মানে গ্র্যান্টিনেড টার্মটা ব্যবহার না করলেও তিনি এই গ্র্যান্টিনেডকে সবকে একসঙ্গে নিয়ে চলেছেন এবং তার হয়ে দুবার সওয়াল করেছেন। এবার 5 নম্বর পয়েন্টে আসি। আচ্ছা বলুন তো, মানে আগের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হঠাৎ সুপ্রিম কোর্টে ছুটলো কেন? সেটাই তো আমরা জিতেছি, একবার আমরা হেরেছি, কিন্তু ট্রাইব্যুনালে আমরা আবার জিতেছি, সিঙ্গেল বেঞ্চে জিতেছি, ডিভিশনাল বেঞ্চে জিতেছি, রিভিউ বেঞ্চে আমরা জিতেছি। তাহলে হঠাৎ করে আগের স্টেট গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে ছুটলো কেন? তার কারণ হচ্ছে স্যাটের দুটো ওয়ার্ডের উপর, দুটো সেন্টেন্সের উপর। কি বলেছিল প্রথম না, বলেছিল হাইকোর্টে বলেছিল যে ডিএ ইজ এ লিগেলি এনফোর্সিবল রাইট অফ দি এমপ্লয়িজ। এখানে বলা নেই যে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মানে গ্র্যান্টিনেড এমপ্লয়িজ বা অমুক তমুক, একটা টার্ম ছিল। আর স্যাটে কথা বলেছিল যে বছরে 2 বার দিতে হবে ডিএ টু দি এমপ্লয়িজ এআইসি পে অনুযায়ী। এই যে টু দি এমপ্লয়ি, যদি দুটি বাক্য, এইটাকে ডিফেন্ড করেই আগের সরকার সুপ্রিম কোর্টে মামলা করতে গিয়েছিল, যাকে বলি এসএলপি, স্পেশাল লিভ পিটিশন করেছিল 2022 সালের নভেম্বর মাসে। তার মানে এখানে গ্র্যান্টিনেড যুক্ত ছিল বলেই মামলা হয়েছে, সুপ্রিম কোর্টে গিয়েছে, এসএলপি দাখিল হয়েছে। এবার 6 নম্বর পয়েন্টে আসি। 6 নম্বর পয়েন্টে 5ই ফেব্রুয়ারি 2026 নির্দেশিকা বেরোনোর পরে সরকার পরিষ্কার, বা তার আগেও গভর্নমেন্ট পরিষ্কার করে বলেছে যে আমাদের গ্র্যান্টিনেড এমপ্লয়ি এবং স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, তারা পুরো পরিষ্কার করে সেখানে তারা মানে উল্লেখ করেছে যে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি এবং গ্র্যান্টিনেড এই দুজনকে দিতে গেলে আমার 41,770 কোটি টাকার ফিনান্সিয়াল বার্ডেন পড়বে। এটা তারা কিন্তু এর আগে স্টেট গভর্নমেন্ট পরিষ্কার করে তারা সুপ্রিম কোর্টে বলেছে যে যদি আমাদের ডিএ দিতে হয় তাহলে আমাদের স্টেট গভর্নমেন্ট এবং গ্র্যান্টিনেড আমাদের চাপ পড়বে 41,770 কোটি টাকা। তাহলে একটা সরকার যখন পরিষ্কার দিচ্ছে মেমোরান্ডাম যে আমাদের এরকম চাপ পড়বে, তা আমার নিশ্চয়ই এখানে গ্যারান্টিনার যুক্ত আছে, না হলে তার কেন তারা ছুটবে আদালতে। এরপর 7 নম্বর বা শেষ পয়েন্ট, 7 নম্বর পয়েন্টে কী বলতে আমরা 5ই ফেব্রুয়ারি 2026 যে সুপ্রিম কোর্টের নির্দেশিকা, তার 59 নম্বর পয়েন্টের 59.2, 59.3, 59.4 এখানে পুরো পরিষ্কার বলা আছে যে অ্যাপিল্যান্ট অফ দি স্টেটস, কি লেখা আছে, দি এমপ্লয়িজ অফ দি অ্যাপিল্যান্ট স্টেট। তাহলে এই অ্যাপিল্যান্ট স্টেট মানে স্টেটের অ্যাপিল করেছে তার সমস্ত এমপ্লয়িজ এর উপভোক্তা। এবং 9.9 পয়েন্টে বলেছে ইট স্ট্যান্ডস ক্ল্যারিফাইড দ্যাট দোজ এমপ্লয়িজ অফ দি স্টেট হু হ্যাভ রিটায়ার্ড, এটা ডিআর নিয়ে বলছি। তার মানে 59.2, 59.3, 59.4 এটা ডি এর কথা বলেছে, আর 59.9 এটা ডিআর নিয়ে বলেছে। তো ফ্রেন্ডস, যেহেতু সুপ্রিম কোর্ট এই কথাগুলো বলেছে, তাই আমরা নিশ্চিত যে গ্র্যান্টিনেড এই ডিএ মামলার সঙ্গে সম্পূর্ণ যুক্ত আছে। শুধু কোর্টের ডেটটা পড়ুক, সেখানে আমাদের সিনিয়র অ্যাডভোকেটরা যথেষ্টভাবে গলা ফাটাবে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।